नमस्कार बंधुरा सबाई केमन आছেন आशा करी सबाई भालो आছেন। मौसुमी सरकार विश्वास चैनेले आपनादेर सबाइके स्वागत। आज आमी आपनादेर साथे शेयर करब काकड़ार एकदम भिन्न स्वादेर नतून एकटा रेसिपि। तार जन्य आमरा एखाने निये नियेछि किछुटा समुद्र काकड़ा। आमार किन्तु एखाने प्राय 500 ग्राम मतो काकड़ा आछे। काकड़ागुलोके आमरा धुइये भालो करे परिष्कार करे नियेछि। एबारे आमी एकटा बड़ो टिफिन बक्स नियेछि। टिफिन बक्सर मध्य काकड़ागुलो दिए दिएछि और काकड़ार এই পাগুলো আমরা কিন্তু দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি কিন্তু এখানে প্রায় হাফ চামচেরও একটু বেশি লবণ দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ। এখানে আমি 1 চামচ মতো হলুদ দিয়েছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। হাফ চামচ ধনের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা, দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। আমার কিন্তু এই পেঁয়াজ বাটাটা প্রায় 2.5 চামচ মতো হয়েছে। আপনারা কিন্তু যদি কাকড়ার পরিমাণটা একটু বাড়িয়ে নেন এই সমস্ত মশলার পরিমাণও একটু বাড়িয়ে নেবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। আমি এখানে 4 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই রেসিপিটা বানানোর জন্য অবশ্যই ট্রাই করবেন সরষের তেল ব্যবহার করার। এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু সাদা তেল ব্যবহার করলে এটা খেতে ভালো লাগবে না, তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই সরষের তেল ব্যবহার করার। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমরা এটা ভালো করে একটু মেখে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন। আমি এখানে একটু মেখে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাকড়ার যে ঘিলুগুলো ছিল সেই ঘিলুগুলো এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা কিন্তু নিজেদের পরিমাণটা বুঝে দেবেন। আমি এখানে প্রায় 1 বাটি মতো জল ব্যবহার করেছি। আপনারা কিন্তু এই সমুদ্র কাকড়ার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুবই তাড়াতাড়ি এই রেসিপিটা বানানো হয়ে যায়। আপনারা কিন্তু এটা মেখে নেওয়ার সময় দেখে নেবেন জলের পরিমাণটা, কারণ একেবারে জল দিলে কিন্তু জলটা বেশি হয়ে যাবে, তখন এই রেসিপিটা কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। দেখুন আমি কিন্তু এখানে ঠিক এরকম জল দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমরা জল দেব না। এরপর আমরা এর উপর থেকে 1 চামচ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার আমি টিফিন বক্সের মুখটা বন্ধ করে দিচ্ছি। এখানে আমি কিছুটা জল গরম করতে দিয়েছি। এবার আমরা এর মধ্যে কাকড়ার বাটিটা দিয়ে দিচ্ছি। এটা 15 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। দেখুন আমার কিন্তু এখানে রেসিপিটা হয়ে গেছে। আমি খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু কাকড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু এই তরকারিটা রান্না করা হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে গরম গরম পরিবেশন করুন। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।